হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। আশা করি আমি দার্জিলিংয়ে যে 4টে ব্লগ আপলোড করেছি সেগুলো সবই তোমরা দেখেছো আর এনজয় করেছো। তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে আমি এই কদিনের স্টের মধ্যে অনেকগুলো জায়গাতে অনেকগুলো রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তো আমার মনে হলো যে একটা ফুড ট্যুর আপলোড করলে কেমন হয়, যে কীরকম লাগলো আমার কোন জায়গা। তো আগে যেহেতু এটার আমি কোনো প্ল্যান করে যাইনি, আমার কাছে সব রেস্টুরেন্টের বিল বা মেনুর ছবি নেই, তো সেইগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইন ডিটেলে তোমাদেরকে বলতে, যে দার্জিলিংয়ে গেলে তোমরা কোন কোন জায়গায় অবশ্যই যাবে আর কোন কোন জায়গা সেরকম ভালো না। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্টের জন্য আমার ফার্স্ট সাজেশন হলো ক্যাফে হাউস দার্জিলিং। সবকটা ক্যাফে রেস্টুরেন্ট সব কিছুর লোকেশানই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তো ক্যাফে হাউস আমার ভীষণ ভালো লেগেছে, মানে ব্রেকফাস্টের দিক থেকে এটাকে আমি একদম নাম্বার 1-এ রাখবো। প্রথমত এটা একটা রুফটপ রেস্টুরেন্ট বা ক্যাফে যাই বলো, এবং দেখতে ভীষণ সুন্দর, পুরোটা এরকম সাদার উপর এরকম পেন্ট করা রয়েছে, খুবই সুন্দর দেখতে। আর যদি রোদ ঝলমলে ওয়েদার থাকে তো এখানে বাইরে বসে খেতে তোমাদের দারুণ লাগবে। তার সাথে আমরা যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা ফুডেরই কোয়ালিটি খুব ভালো ছিল। কফি তো অবশ্যই খুব সুন্দর ছিল এবং প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আমাদের খুব ভালো লেগেছে। যা যা আমরা অর্ডার করেছিলাম সবই ভালো লেগেছে। প্রত্যেকটার প্রাইস আমি এখানে মেনশন করে দিলাম। এই জায়গাটা দেখতে যতটাই সুন্দর, খাবারগুলো ততটাই ভালো, এবং এরকম না যে শুধু ব্রেকফাস্টেই তোমরা আসতে পারো, অবশ্যই ইভিনিংয়ে কোনো টুকটাক স্ন্যাকিংয়ের জন্য তোমরা এখানে চলে আসতে পারো। তো এটা হচ্ছে আমার একদম ফার্স্ট রেকমেন্ডেশন ব্রেকফাস্টের জন্য, যেহেতু আমরা ব্রেকফাস্ট করতেই গিয়েছিলাম। ব্রেকফাস্ট আইটেমগুলো, ব্রেকফাস্ট প্ল্যাটার, এখানকার সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে। আমার নেক্সট রেকমেন্ডেশন ব্রেকফাস্টের জন্য হলো টম অ্যান্ড জেরি ক্যাফে। এটা একদমই ছোট্ট একটা ক্যাফে, হয়তো সেরকম তোমরা নামও শোনোনি, কিন্তু এই ক্যাফেটা বিশেষ করে তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে তোমরা অবশ্যই যেও, কারণ এখানের ভেতরে এত সুন্দর পেন্টিং করা রয়েছে এই টম অ্যান্ড জেরির, বাচ্চারা ভীষণ এনজয় করবে। এবং এদের ফুড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আমি এদের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যাতে তোমরা প্রাইসগুলো মোটামুটি দেখতে পাও এবং কি কি পাওয়া যায় দেখতে পাও। তো এদের কাছেও ব্রেকফাস্ট প্ল্যাটার, বিভিন্ন ধরনের প্যানকেক, স্যান্ডউইচ, মানে ব্রেকফাস্টে যা যা আইটেম হয় সবই তোমরা পেয়ে যাবে। আমি প্যানকেক নিয়েছিলাম, একটা খুব সুন্দর ফ্লাফি চকলেট অ্যান্ড ব্যানানা প্যানকেক আমি নিয়েছিলাম। দেবনীতা রামেন নিয়েছিল, তো রামেনটাও ওর কাছ থেকে আমি টেস্ট করেছিলাম। তো সব কিছুর কোয়ালিটি খুব ভালো লেগেছে, কফিটাও ভালো বানিয়েছিল। তো এটা আমার সেকেন্ড রেকমেন্ডেশন। যদি জায়গা পাও খুবই ভালো, জায়গাটা যেহেতু ছোট, কিন্তু জায়গা পেলে দেখবে এই জায়গায় খুব তাড়াতাড়ি খাবারও ওরা সার্ভ করেছে। যতই ছোট জায়গা হোক না কেন, ওদের সার্ভিস খুব ভালো আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল এবং প্রাইসও ঠিকঠাক ছিল। যদিও মাচানে আমরা গিয়েছিলাম সন্ধেবেলা, কিন্তু এটা আমার ব্রেকফাস্টের জন্য থার্ড রেকমেন্ডেশন, কারণ এখানে ব্রেকফাস্ট আইটেমও খুব ভালো পাওয়া যায়। আমরা যদিও এখানে খুব একটা বেশি জিনিস কিছু খাইনি, কিন্তু যা যা খেয়েছিলাম সেগুলোর কোয়ালিটি এতই ভালো ছিল যে বোঝা যায় যে এদের রান্নার কোয়ালিটি খুবই ভালো। তো রেস্টুরেন্টটা অবশ্যই খুব সুন্দর, কারণ এটাও রুফটপ, বাইরেটা ভীষণ সুন্দর দেখতে লাগে এখান থেকে। এখানে বেশিরভাগ ক্যাফেই অ্যাকচুয়ালি রুফটপ, আর এই
অ্যাম্বিয়েন্সটা সত্যি বলতে ভীষণ সুন্দর লাগে। তো এখানকার কফি আমার বিশাল কিছু ভালো লাগেনি, কিন্তু আমরা একটা পর্ক বেকনের আইটেম নিয়েছিলাম, সেটা ভীষণ ভালো লেগেছিল। আর বাচ্চারা চিজ কেক নিয়েছিল, ওরা খুব এনজয় করেছে এদের এখানকার চিজ কেক। তো এই ক্যাফেটাও আমার খুবই ভালো লেগেছে। এটা ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার জন্য যেমন ভালো, ব্রেকফাস্টের জন্যও সেরকম ভালো। তো আমার থার্ড রেকমেন্ডেশন এই জন্য এটা। আর এটার অনেকটাই স্পেশাস, তো তোমাদের দলে যদি অনেক লোক থাকে সবাইকে মিলেই আসতে পারো। যেমন টম অ্যান্ড জেরিটা সত্যিই ছোট ক্যাফে, কিন্তু এটা জায়গাও প্রচুর, আর এটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা হয়তো এতক্ষণ ধরে ভাবছো যে আমার প্রথম 3টে লিস্টে কেন কেভেন্টার্স নেই। সেটা বলছি কেন নেই। কেভেন্টার্সও রুফটপ এবং ভীষণ সুন্দর করে সাজানো। নো ডাউট এই ক্যাফেটা দেখতে ভীষণই সুন্দর, আর ওখানে বসে থাকতে খুব ভালো লাগে। ওখান থেকে বাইরের যে ভিউ সবই খুব ভালো লাগে, কিন্তু আমি এদের খাবারে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ওই জন্য সত্যি বলতে আমি কেভেন্টার্স খুব একটা ভালোভাবে রেকমেন্ড তোমাদের করতে পারবো না, কারণ ওদের যে প্ল্যাটার আমরা নিয়েছিলাম, হ্যাঁ প্ল্যাটারের পরিমাণ খুব ভালো, প্রচুর কোয়ান্টিটি, একটা প্ল্যাটার হয়তো দুজন ভাগ করে খাওয়া যাবে, কিন্তু প্রচণ্ড অয়েলি। প্রথমত যে জিনিসটা আমার একদমই ভালো লাগেনি, কারণ সসেজ বেকন এগুলো ফ্রাই করতে এমন কিছু তেল লাগে না। আর এই ব্রেকফাস্টে না এরকম তেল চপচপে জিনিস খেতে আমার মনে হয় না খুব একটা কারোর ভালো লাগে। কফির কোয়ালিটি খুব ভালো, কফি খুব ভালো বানিয়েছিল, কিন্তু বাকি যা যা আমরা নিয়েছিলাম সসেজ বা বেকনের কোয়ালিটিও খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে বেকন খুবই চিউই ছিল। তো কেভেন্টার্সে আমার খাওয়ার এক্সপিরিয়েন্স সত্যি বলতে খুব একটা ভালো না। আমি বলবো তোমরা যদি কেভেন্টার্সে যাও, হ্যাঁ অবশ্যই একবার যাবে, কারণ রেস্টুরেন্টটা খুব সুন্দর, ওখান থেকে ভিউ খুব সুন্দর, কিন্তু তোমরা ইভিনিংয়ে জাস্ট কফি খাওয়ার জন্য ওখানে যেতে পারো। আমি ব্রেকফাস্টের জন্য অবশ্যই কেভেন্টার সাজেস্ট করব না। এবার চলে আসি লাঞ্চে। লাঞ্চে যে জায়গাটায় না গেলেই নয় সেটা হচ্ছে কুঙ্গা। কুঙ্গাও খুব ছোট একটা রেস্টুরেন্ট, কিন্তু এদের মেনুটা আমি শেয়ার করে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রাইস তো ভীষণই কম, মানে ভীষণ রিজনেবল রেটে ভীষণ ভালো চাইনিজ এরা সার্ভ করে, ভীষণ ফ্লেভারফুল এবং অন্যরকম খেতে। আমরা কলকাতায় যে ধরনের চাইনিজ খেয়ে অভ্যস্ত তার থেকে একটু আলাদা, এবং কোয়ান্টিটি প্রচণ্ড ভালো। একটা ফ্রাইড রাইসে আমি আর চিনি দুজনে খেয়ে আরও একজন খেতে পারতো, মানে এতটাই কোয়ান্টিটি ওরা দিয়েছিল। তো রেস্টুরেন্টটা ছোট, জায়গা পাওয়া খুব কঠিন, একটু হাতে টাইম রেখে যাবে, কারণ ওখানে হয়তো ওয়েট করতে হতে পারে, কিন্তু ফুড কোয়ালিটি ভীষণ ভালো। এটা শুধু লাঞ্চ কেন, ডিনারেও তোমরা অবশ্যই যেতে পারো। লাঞ্চ বা ডিনারের জন্য এই রেস্টুরেন্টটা অবশ্যই দার্জিলিংয়ে গেলে এটা তোমাদের একবার যেতেই হবে, কারণ ভীষণ 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 ভালো। আমি যত জায়গায় খেয়েছি দার্জিলিংয়ে, আমার এই রেস্টুরেন্টটা সবথেকে ফুড কোয়ালিটি ভালো লেগেছে। তো লাঞ্চের জন্য আমি তোমাদের অবশ্যই এটা ভীষণ 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 করে রেকমেন্ড করছি, একবার অন্তত দার্জিলিংয়ে গেলে অবশ্যই এখানে যেও। আমি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন উইথ ভেজ নিয়েছিলাম, আর ওরা নুডলস নিয়েছিল, তার সাথে ওই চিলি চিকেন উইথ ভেজিটেবলস নিয়েছিল। একদম আলাদা রকম টেস্ট, এবং কোয়ান্টিটি তোমরা বুঝতে পারছো কতটা ভর্তি করে করে দিয়েছে, প্রচুর কোয়ান্টিটি, ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি দার্জিলিংয়ে নাইট লাইফ একটু এনজয় করতে চাও, তাহলে এই সাংগ্রিলা বার কাম রেস্টুরেন্ট যেটাতে আমরা গিয়েছিলাম সেটাতে যেতে পারো। এটার অ্যাটমসফিয়ার খুব ভালো, মানে ফ্যামিলি নিয়ে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। মানে যদিও এটা বার এবং এখানে ডান্স ফান্স হচ্ছে, কিন্তু একদম ফ্যামিলি নিয়ে এনজয় করার মতোই জায়গা। তো এখানকার যা 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 আমরা অর্ডার দিয়েছিলাম এবং প্রাইসগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখানে মকটেল আমার কাছে একটু মনে হয়েছে বেশি দাম, বাকি খাবারের ঠিকঠাক দাম। আর আমাদের পর্ক ভ্যাম্পায়ার খুব ভালো লেগেছিল বলে ওটা মনে হয় 3-4 প্লেট অর্ডার করা হয়েছিল। তো রান্না খুব ভালো। আমি বলবো পর্কের কোয়ালিটি অতটাও ভালো ছিল না, কিন্তু রান্নাটার গুণে খেতে ভালো লাগছিল। তো এই জায়গাটাতে একমাত্র তোমাদের আমি যে জায়গাগুলো দেখিয়েছি সেগুলোর তুলনায় এটা একটু এক্সপেন্সিভ, বাকি সমস্ত জায়গায় একদম রিজনেবল প্রাইসের। এই জায়গাটাকেও এক্সপেন্সিভ আমি
বলবো না, কারণ বারে একটু প্রাইস তো বেশি হবেই, কিন্তু ওই রেস্টুরেন্টগুলোর তুলনায় এটা একটু এক্সপেন্সিভ। কিন্তু তোমাদের যদি এরকম পাব টাইপের কিছু এনজয় করার থাকে তো এটাতে তোমরা আসতে পারো, মানে খুবই সেফ সিকিওর একটা জায়গা, কোনো প্রবলেম হবে না ফ্যামিলি নিয়ে এলেও। চলে আসি দার্জিলিংয়ের একটা মাস্ট ভিজিট রেস্টুরেন্টে, যেটা হচ্ছে গ্লেনারিজ। আমি বলবো এখানে রাতের দিকে আসাই ভালো, তার কারণ এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাইটস জ্বলছিল, ভীষণ সুন্দর গান হচ্ছিল। তো রাতের জন্য এই জায়গাটা একদম ভালো। আর এদেরও কিন্তু পাব রয়েছে। তো এখানে আমরা বেশি কিছু খাইনি, তার কারণ হচ্ছে সেদিন চিনিরও মুড একটু অফ ছিল আর আমরা অনেক লেটে লাঞ্চ করেছিলাম। তো আমরা এখানে ডেজার্ট অর্ডার দিয়েছিলাম, ব্রাউনি উইথ আইসক্রিম, অ্যাপল পাই উইথ আইসক্রিম, আর আমি আর দেবনীতে একটা চপসি নিয়েছিলাম। তো সব কিছু খুব ভালো ছিল। প্রাইসটা আমি ঠিকঠাক বলতে পারছি না, তবে রিজনেবল ছিল বলেই যতদূর আমার মনে পড়ছে। তো এই জায়গাটাও একটা মাস্ট ভিজিট প্লেস, খুব ভালো লেগেছে। আর এখানে সেদিন আমি ভিডিও করতে পারিনি সেরকম, কারণ চিনির মুড একটু অফ ছিল, তাই ছবি দিয়ে দিলাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। এরপর খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।